মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আমি আজকের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি কোয়াড্রেটিক রেসিডিউ। এর আগে যে দুইটা ক্লাস হয়েছে, কোয়াড্রেটিক রেসিডিউ, কোয়াড্রেটিক রন রেসিডিউ এবং অয়লার্স ক্রাইটেরিয়ন, এগুলো পড়িয়েছি। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ল্যাগ্রেঞ্জার সিম্বল। তার আগে দেখো, ল্যাগ্রেঞ্জার সিম্বল পড়ানোর আগে আমরা যে গত ক্লাসে অয়লার্স ক্রাইটেরিয়া পড়েছিলাম, অয়লার্সের অভিক্ষা, সেখান থেকে দেখো একটা থিওরেম আমি আজকে এই ক্লাসেও দেখাবো। থিওরেমটা দেখো, লেট পি বি এর অড প্রাইম এন্ড যদি অড প্রাইম হয় তাহলে কি এপি equal to 1. Then the congruence x square congruent to a mod p has a solution if and only if, has a solution if and only if a to the power p minus 1 by 2 congruent to 1 mod p. এই অয়লারের ক্রাইটেরিয়া থেকে দেখো, এখানে আমরা দেখব যে p যদি একটা অড প্রাইম হয় এবং তাহলে কি p equal to 1, then the congruence x square congruent to a mod p has a solution if and only if a to the power p minus 1 by 2 congruent to 1 mod p. ওইভাবে আমরা এটা দেখো সমাধান করব। তাহলে সমাধানের ক্ষেত্রে আমি ডিটেলস লিখবো না, মুখে বলি আর সংক্ষেপে লিখে দেখাই, আগে সমাধানের মতোই অনেকটা দেখো। সিন্স এখানে বলা আছে কি যে p হচ্ছে প্রাইম নাম্বার এবং এ p1 equal to 1, তাহলে আমরা লিখবো যে সিন্স p is an odd prime and ap equal to 1. আচ্ছা, যদি p odd prime হয় এবং এর মধ্যে বিভাজ্য যদি 1 হয়, তাহলে আমরা গত ক্লাসে পড়েছি যে ফার্মাস থিওরেম থেকে আমরা কি সূত্রটা লিখতে পারি। ফার্মাস থিওরেম থেকে আমরা লিখতে পারি হচ্ছে a to the power p minus 1 congruent to 1 mod p. আচ্ছা, তাহলে দেখো ওই আগের মতোই এটাকে আবার কি লেখা যায়, a to the power p minus 1 by 2 whole square minus 1 congruent এর পাশে কি হবে 0 mod p। তাহলে এখান থেকে দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাই, তাহলে a to the power p minus তাহলে দেখো congruent to 0 mod p। আচ্ছা, এখান থেকে দেখো তাহলে আমরা কি জানি যে congruent to থাকলে কি হয়, এটাকে ডিভাইড করতে হবে এটা দিয়ে। তাহলে এখান থেকে লেখা যায় যে p ডিভাইড বাই a to the power p minus 1 by 2 plus 1 into a to the power p minus 1 by 2 minus 1 plus 1 আর হচ্ছে minus 1। এটা হচ্ছে আমরা কনগ্রুয়েন্টের নিয়ম থেকে জানি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো যে এই মানটা, এটুকু মানকে আমরা যদি এখান থেকে আমরা কি মান পাই, 2 মান পাই, এই দুইটা সমান পাই হচ্ছে 2। তাহলে এই 2টা কি, এখান থেকে দেখো প্লাস এবং প্লাস, এই দুইটা সমান আমরা মান পাই কত, 2, which is not divisible by p, যেটা p দ্বারা বিভাজ্য নয়, which is not divisible by p, which is not divisible by p. আচ্ছা, as p is an odd prime, যেহেতু আমরা জানি যে p হচ্ছে একটা odd prime, তাহলে p এর মান অবশ্যই 2 এর চেয়ে বড় হবে। তো p যেহেতু odd prime, তাহলে p greater than 2। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এইটা অথবা এইটা, তাহলে মানটা কি হবে, p ডিভাইড বাই a to the power p minus 1 by 2 plus 1 or p ডিভাইড বাই a to the power p minus 2 minus 1। আচ্ছা,
তাহলে এখান থেকে আবার কি লেখা যায় দেখো, যে এটা হচ্ছে a to the power p minus 2 plus 1 congruent to 0 mod p। আর এখান থেকে কি লেখা যায় যে a to the power p minus 2 minus 1 congruent to হচ্ছে 0 mod p। আবার এখান থেকে অথবা সব দিবা, অথবা 1 a to the power p minus 2 minus 1 congruent to 0 mod p। তাহলে এখান থেকে এটা এই পাশে গেলে লেখা যাবে, অতএব a to the power p minus 2 congruent to minus 1 mod p or a to the power p minus 2 congruent to 1 mod p। এই দুইটা দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন আবার দেখো আমরা জানি হেন্স যদি if p is an odd prime, যদি p টা odd prime হয় এবং ap equal to 1 হয়, দেন আইদার, তাহলে এই শব্দটা চলে আসলো, দেন আইদার এইটা অথবা এইটা a to the power p minus 1 to 1/2 congruent to minus 1 mod p অথবা a to the power p minus 1/2 congruent to 1 mod p। আচ্ছা, এই দুইটা শব্দ চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে নাও উই সাপোজ দ্যাট x স্কয়ার congruent to a mod p has a solution। এর অবশ্যই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার congruent to a mod p এর অবশ্যই একটা সলিউশন থাকবে, এবং সেই সলিউশনটা হচ্ছে s congruent to b mod p। এটা এই নিয়ম দেখো আমি আগের ক্লাসে করেছি, ওই নিয়মেই এটা হবে। আচ্ছা, তাহলে এভাবে লিখলাম। তাহলে এখান থেকে কি বলা যায়, তো এখান থেকে বলা যায় যে b স্কয়ারও এই a mod p এর কনগ্রুয়েন্ট, thus b স্কয়ার congruent to a mod p। আচ্ছা, এখন আবার দেখো যে a এবং p এর মধ্যে কি বিভাজ্য হচ্ছে 1, তাহলে ap equal to 1 4/2, এটা 2 নাম্বার সমীকরণ এটা আমাদের। আর 1 নাম্বার হচ্ছে এইটা। তো এই 2 নাম্বার সমীকরণ থেকে আমরা বলতে পারি যে যদি ap equal to 1 হয়, তাহলে ফার্মাস থিওরেমের নিয়মে আমরা বলতে পারি b to the power p minus 1। ফার্মাস থিওরেম থেকে একইভাবে দেখো, একইভাবে এখান থেকে আমরা বলতে পারি যে b to the power p minus 1 congruent to 1 mod p। সাইড নোটে লিখে দিবা যে ফ্রম ফার্মাস থিওরেম। তাহলে এখান থেকে আবার একইভাবে কি লেখা যায়, b স্কয়ার p to the power 1 minus 2 congruent to 1 mod p। দ্যাট মিন্স b স্কয়ার সমান আমরা কি জানি যে a এর বদলে আমরা b এর আর b সমান বলেছিলাম, তাহলে x এর জায়গায়, তাহলে এখানে আমরা বলতে পারি যে a to the power p minus 1/2 congruent to 1 mod p। আচ্ছা, এই গেল, আমরা 2 থেকে এটা পেলাম, এই আমাদের এটা একটা প্রমাণ হলো। আমি আগের ক্লাসে ওয়েলার্স ক্রাইটেরিয়াতেও বলেছি যে প্রথমে একবার উপর থেকে নিচে আসতে হবে, আবার এখান থেকে এখানে যেতে হবে, কনভার্সলি বিপরীত ক্রমে আবার করতে হবে। তাহলে বিপরীত ক্রমে কি হবে, conversely we suppose that আমরা ধরে নিলাম a to the power, এখান থেকে এখন যাব, এইবার হচ্ছে এখান থেকে এসেছিলাম, এবার যাব এখান থেকে, তাহলে a to the power p minus 1/2 congruent to 1 mod p। আচ্ছা, একইভাবে এটাকে লিখতে হবে যে তাহলে a is a solution of the congruence, a হচ্ছে এই কনগ্রুয়েন্সের একটা সলিউশন। তাহলে বলতে পারি আমরা যে x to the power যদি a সলিউশন হয়, তাহলে বলা যায় যে x to the power p minus 1/2 congruent to 1 mod p এটাও একটা সলিউশন। তাহলে then a is a congruent to modulo to p is one of the integers in the set। a যদি congruent modulo p এর হয়, তাহলে আমরা একটা ইন্টিজার সেট পাই, ওই ওয়েলারের ক্রাইটেরিয়ামের মতোই 1/1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, আর সেটটা যাবে কি p minus 1/2 হোল স্কয়ার, এই একটা সেট পেলাম।
তাহলে এই সেটটা কি? এই সেটটা হচ্ছে কোনো একটার সাথে এ অনুসম মডুলো পি, মানে এ কনগ্রুয়েন্স টু মডুলো পি এর এই একটা সেট। আচ্ছা, এখান থেকে ধরে নিলাম যে ধরলাম টি স্কয়ার একটা ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যা ধরি টি স্কয়ার ইজ অ্যান ইন্টিজার। যদি টি স্কয়ার ইন্টিজার্স হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টি স্কয়ার কনগ্রুয়েন্ট টু এ মোড পি, টি স্কয়ার কনগ্রুয়েন্ট টু এ মোড পি। তাহলে আমরা জানি কি যে টি যদি এরকম হয় তাহলে টিটাও কি এই কনগ্রুয়েন্সের একটা সলিউশন। তাহলে এখান থেকে বলা যায় যে টি ইজ অলসো এ সলিউশন অফ দিস কনগ্রুয়েন্স। দ্যাট মিনস আমরা বলবো যে x স্কয়ার কনগ্রুয়েন্ট টু a mod p। টি সলিউশন হলে টি এর বদলে আমরা x স্কয়ার লিখতে পারি, তাহলে x স্কয়ার কনগ্রুয়েন্ট টু a mod p। তাহলে এটাই হচ্ছে দিস প্রুভ দ্য থিওরাম কমপ্লিট বা দ্য প্রুফ ইজ কমপ্লিট। এভাবে দেখো, প্রথমে এই দিক থেকে এদিকে আসবা, আবার এই দিক থেকে এদিকে যাবা। এই থিওরামগুলো প্রতিটা বই, যে কোনো রাইটারের বই খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা একটু যদি বইটা দেখো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এখন আমি পড়াই লেজেন্ডার সিম্বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে লেজেন্ডার সিম্বল, মানে লেজেন্ডারের যে প্রতীক, লেজেন্ডার একটা প্রতীক বের করেছে, সেই প্রতীকটা আমরা এখন বের করি। আচ্ছা, লেজেন্ডারের প্রতীকে দুইটা আছে। দেখো, দুইটা ডেফিনেশন আছে। ডেফিনেশন ওয়ান হচ্ছে যে আমরা ধরি যে লেট পি বি এন অড প্রাইম এবং এ হলো একটা ইন্টিজার। দুইটা সংখ্যার মধ্যে দুইটার মধ্যে আমরা ধরবো, একটা হচ্ছে অড প্রাইম, একটা হচ্ছে ইন্টিজার। তাহলে ধরে নিলাম যে পি বি এন অড প্রাইম এবং এ হচ্ছে একটা ইন্টিজার। and a b any integer, then the লেজেন্ডার সিম্বল। এই দুইটার মধ্যে আমরা লেজেন্ডার সিম্বল বের করব। দেন দ্য লেজেন্ডার সিম্বলকে কি ভাবে প্রকাশ করা যায়? দেখো, a বাই p or a ডিভাইড p or f টু দি পাওয়ার f ইনটু ফাংশন অফ ap, এভাবেও লেখা যায়, তিন ভাবে লেখা যায় সংক্ষেপে। আচ্ছা, তাহলে a বাই p এর মান কি হবে? 1 হবে। প্রথমে ধরলাম 1 যদি if a is a quadratic residue modulo p। 1 হবে যদি a quadratic residue of the modulo p হয়। residue modulo p, modulo p। আচ্ছা, and p এরকম মানে ডিভাইড হবে না, এখন দেখাই। আচ্ছা, 0 হবে if যদি এটা ডিভাইড হয় p বাই a, আর -1 হবে যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয়। if a is not a is a quadratic non residue, modulo p and এই দুটা বিভাজ্য হবে না। তাহলে দেখো যে লেজেন্ডারি সিম্বলে আমরা কি কি পাই? যে p হলো একটা অড প্রাইম এবং a একটা ইন্টিজার, তাহলে এই সিম্বলটাকে লেজেন্ডারি সিম্বল বলে। আর তিনটা আমরা কন্ডিশন হচ্ছে তিনটা। 1 হবে, 1 কি ক্ষেত্রে হবে? যদি if e is a quadratic residue of modulo p, e যদি quadratic residue হয় এবং p এবং a ডিভাইড হবে না, তাহলে হবে 1। 0 হবে যদি p ডিভাইড বাই a হয়। এই অড প্রাইমকে যদি আমরা ইন্টিজার দিয়ে ডিভাইড করতে পারি তাহলে মান হবে 0। আর -1 হবে if a is a quadratic non residue modulo p।
এ যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় তাহলে হবে -1। এই হচ্ছে একটা ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন দেখো, একইভাবে লিখবা যে let p be an odd prime and a be any integer, then the Legendre symbol or a by p or a divided by p or a function of ap is defined as a by p 1 if a is a quadratic residue modulo p. Residue modulo p আর -1 হবে ওই একই জিনিস, এটাকে 0 দিও তুমি, এটাকে এখানে 0 দেওয়া আছে, এখানে 0 দেওয়া নেই। if a is a quadratic non residue modulo p, একই জিনিস দেখো 1 হবে if a is a quadratic residue modulo p এবং -1 হবে if a is a quadratic non residue modulo p। এই দুইটাই হচ্ছে লেজেন্ডার সিম্বল। এখন দেখো লেজেন্ডার সিম্বলের সাথে আমাদের যে অয়েলার্স ক্রাইটেরিয়ন, এই দুইটা একটা রিলেশন আছে। এর আগে চ্যাপ্টারে যে অয়েলার্স ক্রাইটেরিয়া পড়েছি ওর সাথে এর একটা সম্পর্ক আছে, রিলেশন। এই রিলেশনটা আমরা বের করি। The relation between quadratic relation between Legendre symbol and Euler's criterion. দেখো প্রথমে কি করতে হবে, যে স্টেটমেন্ট আমরা লিখি, এই যে একটা স্টেটমেন্ট মানে যে সম্পর্কটা দুইটার মধ্যে। let p be an odd prime, let p be an odd prime and ap 1, then সম্পর্কটা হচ্ছে দেন a by p মানে লিগেন্ডার সিম্বল, a by p হচ্ছে লিগেন্ডার সিম্বল, congruent to a to the power p minus 1 by 2 mod p। এইটুকু কি অয়েলার্স ক্রাইটেরিয়া। তাহলে এই দুইটার মধ্যে রিলেশন হচ্ছে a by p is congruent to a to the power p minus 1 by 2 mod p। এখন এটার প্রমাণটা দেখো, প্রুফটা কিভাবে হবে। আচ্ছা, আমাদের বলা ছিল কি যে given p is an odd prime এবং and a is an integer and ap equal to 1, এইটুকু হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে given লিখবা given p is an odd prime and a is an integer such that ap equal to 1। তাহলে by definition of Legendre symbol, আমরা Legendre সিম্বলের থেকে কি পাই, by definition of, এই যে আগের ডেফিনেশন ওই ডেফিনেশনটাই এখানে লিখে দেব আমরা। আচ্ছা, দেওয়া ছিল কি a by p 1 if a is a quadratic residue modulo p, quadratic residue mod p, আর হচ্ছে -1 if a is a quadratic non residue modulo p। এটা আমরা পেয়েছি লেজেন্ডার সিম্বল থেকে। আচ্ছা, অলসো বাই অয়েলার্স ক্রাইটেরিয়া, অয়েলার্সের অভিক্ষা থেকে আমরা কি পাই, অয়েলার্সের অভিক্ষার সূত্রটা হচ্ছে a to the power p minus 1 by 2 equal to congruence to by equal to
congruence to 1 if 1 mod p if A is a quadratic residue modulo P. একইভাবে if A is a quadratic residue mod P আর কি হবে -1 a to the power p minus 1 by 2 congruent to -1 mod p if A is a quadratic non-residue mod p. এই দুইটা হচ্ছে আমরা অয়লার্স ক্রাইটেরিয়া এবং লেজেন্ডার সিম্বল থেকে পেলাম। আচ্ছা, এখন দেখো এই যে এখানেও মানটা হচ্ছে 1 এবং -1 রেসিডিউ এবং নন রেসিডিউ এর ক্ষেত্রে, এখানেও মানটা দেখো 1 mod p রেসিডিউ এর ক্ষেত্রে আর -1 mod p নন রেসিডিউ এর ক্ষেত্রে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি এই দুইটা থেকে 1 নাম্বার এটা দাও আর এটা হচ্ছে 2 নাম্বার। 1 এবং 2 এর থেকে আমরা লিখতে পারি from 1 এবং 2 we conclude a to the power p minus 1 by 2 congruent to 1 congruent to a by p mod p। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, আর হবে a to the power p minus 1 by 2 congruent to -1 congruent to a by p mod p। এটা হচ্ছে রেসিডিউ এর ক্ষেত্রে একইভাবে লিখবা, এটা হচ্ছে রেসিডিউ এর ক্ষেত্রে কোয়াড্রেটিক রেসিডিউ মডুলো পি, আর এটা হচ্ছে নন রেসিডিউ এর ক্ষেত্রে। তাহলে ফার্স্ট ফর্ম বোথ কেসেস, এই দুইটা কেস থেকে আমরা পেলাম a to the power p minus 1 by 2 congruent to a by p mod p and এটা পেলাম। তাহলে সো এখান থেকে বলা যায় এটাকে এই পাশে নিয়ে আসলে a by p congruent to e to the power p minus 1 by 2 mod p। তাহলে এটাই হচ্ছে লেজেন্ডার সিম্বল এবং ওয়েলার্স ক্রাইটেরিয়ার রিলেশন। তাহলে এই দুইটাই হচ্ছে ওয়েলার্স ক্রাইটেরিয়া এবং লেজেন্ডার সিম্বলের মধ্যে রিলেশন। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার দেখো আমরা আরেকটা থিওরেম দেখি। থিওরেমটা হচ্ছে যে লেজেন্ডারি সিম্বল ইজ কমপ্লিটলি মাল্টিপ্লিকেটিভ ফাংশন অফ এ। A by P is completely multiplicative function of A. Multiplicative function of A. Function of A. তার মানে হচ্ছে যে লেজেন্ডারের প্রতীকটা সম্পূর্ণরূপে A এর গুণাত্মক ফাংশন। আচ্ছা, প্রুফটা দেখো। প্রুফে দেখো প্রথমে আমি এটুকু লিখছি না, ওই লেজেন্ডারি সিম্বলের যে ডেফিনেশনটা ওটাই লিখবা যে লেট পি বি এন অড প্রাইম এবং এ বি এনি ইন্টিজার, দেন দ্য লেজেন্ডার্স from legendary symbol definition we can find but we can write a by p equal to 1 if A is a residue quadratic residue of modulo p, আর 0 হবে if p by a, আর -1 হবে if A is a quadratic non residue of modulo p।
এই লিগেন্ডারের সিম্বলটা প্রথমে লিখে নেবে। তারপরে দেখো এইটুকু লিখে নিচে দেখো, তারপর লিখবা যে লেট m and n any two positive integers, any two আমরা দুইটা পজিটিভ ইন্টিজার ধরলাম, ইন্টিজার্স। আচ্ছা, তাহলে if p by m or p by n, তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি যে p by m or p by n, then p by এই দুইটাকে একসাথে লেখা যায় যে mn, then p by mn, and so by definition of legendary symbol, যে আমরা legendary symbol থেকে এখানে আবার লিখতে পারি যে mn by p, mn by p, কারণ আমরা এখানে কি লিখেছিলাম যে a by p, এর বদলে লিখলাম mn, তাহলে mn by p equal to 0। তাহলে mn by p যদি equal to 0 হয়, এটা আমরা লিখতে পারি যে either m by p equal to 0 nor or n by p equal to 0, either m by p equal to 0 or n by p equal to 0। thus তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে mn by p equal to m by p into n by p, কারণ কি দেখো যে mn by p এর মান ছিল 0, আবার m by p এর মানও 0, n by p এর মানও 0, দ্যাট মিন্স এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। again if, আবার যদি again if p by m and p by n, then p by mn, তাহলে সো বাই ওয়েলাস ক্রাইটেরিয়া, এখান থেকে দেখো আবার ওয়েলাস ক্রাইটেরিয়া থেকে আমরা পাই সো বাই ওয়েলাস ক্রাইটেরিয়া থেকে আমরা পাই, একে কি লেখা যায়, একটু আগে যে আমরা রিলেশনটা পড়লাম সেখান থেকে, তাহলে একে লেখা যায় যে mn by p congruent to mn p minus 1 by 2 mod p, এটা লেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে সাইড নোট লিখবা যে mp এর মধ্যে ভিজিবল হচ্ছে ডিভিজিবল 1 এবং np এর মধ্যে 1, কারণ এগুলো একটা হচ্ছে অড প্রাইম এবং একটা হচ্ছে ইন্টিজার, দ্যাট মিন্স mn p ইকুয়াল টু হবে 1। আচ্ছা, এখন একে আমরা মাল্টি অ্যাপ্লিকেশনের নিয়মে আলাদা আলাদা করে দিই, তাহলে এখান থেকে লেখা যায় যে mn by p congruent to mp minus 1 by 2 into np minus 1 by 2 mod p, that means mn by p congruent to m by p, এটা সমান লেখা যায় m by p আর n by p mod p, m by p n by p mod p, কারণ আমরা জানি কি যে m by p হচ্ছে m টু দি পাওয়ার p minus 1 by 2 mod p, তাহলে এখান থেকে আমরা এর বদলে লিখতে পারি m by p এবং এর বদলে লিখতে পারি n by p। তাহলে দেখো আবার এখান থেকে বলা যায় যে mn by p minus m by p n by p is divisible by p, is divisible by p। আচ্ছা, here each of, এইটুকু আমরা মিশিয়ে দিই, এবার দেখো যে here each of mn by p, m by p and n by p and n by p, এই তিনটার মান হবে হচ্ছে is 1 এবং -1, is 1 or
-1 এই তিনটার মান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেন m/p mn/p মাইনাস m/p n/p। এখান থেকে দেখো এই মানগুলো আমরা কি বলেছি যে হয় হবে 1 এবং -1। তো একবার আমরা এক একটা ধরি, একবার 1 ধরি, একবার m1 ধরি, একবার n1 ধরি, একবার m কে -1 ধরি, n কে 1 ধরি, আবার একবার m কে 1 ধরি, n কে -1 ধরি। এইভাবে বিভিন্ন মান ধরে এবার 1 1 ধরলে পাবো হচ্ছে কত হয় 0, যদি সব মান 1 ধরি। আবার 1 -1 ধরলে কি হয় দেখো 1 -1 কি হয়ে যায় -2। আবার 1 এটাকে ধরলাম -1, এটাকে ধরলাম -1, আবার এটাকে ধরলাম হচ্ছে 1, তাহলে কি হয়ে যাবে 2। আবার দেখো 1 -1, দুইটাকে -1 ধরলে হয়ে যাবে হচ্ছে 0। তারপরে দেখো আবার এটাকে -1 ধরলাম, তাহলে এটা -1 × 1 -2। তারপর দেখো এটাকে -1 ধরলাম, তারপর এটাকে আবার 1ই থাকলো, এটা আবার ধরলাম -1, তাহলে কি হবে 0। আবার দেখো এটাকে ধরলাম -1 -1 -1 × 1, মান কি হয়ে গেল 0। -1 এটাকে ধরলাম -1, এটাকেও ধরলাম -1, তাহলে কি হয়ে গেল -2। আচ্ছা, মানে আমরা এই মানগুলো এক একভাবে একবার 1 এবং একবার -1 এভাবে করব। আচ্ছা, তাহলে দেখো আমরা যতভাবেই ধরি না কেন 1 -1 মানগুলো কি কি আসছে, ঘুরে ফিরে একই মান আসছে 0 2 এবং -2। সব ক্ষেত্রে মানগুলো আসছে 0 2 এবং -2। তাহলে আমরা বলতে পারি যে thus mn/p minus m/p n/p equal to 0 2 -2। তাহলে এখন বলতে পারি এটাকে দাও 2 নাম্বার, ওই আগের ইকুয়েশনটা ছিল 2 আর এটা হচ্ছে 3। তাহলে 2 এবং 3 থেকে আমরা বলতে পারি যে সিন্স p ইজ অ্যান অড প্রাইম, যেহেতু p অড প্রাইম এবং p এর মান 2 এর চেয়ে বড়, p গ্রেটার দেন 2, তাহলে ফর্ম 2 এবং 3 উই কনক্লুড 2 এবং 3 থেকে আমরা বলতে পারি যে mn/p minus m/p n/p equal to 0 বা mn/p equal to m/p আর হচ্ছে n/p ফর অল mn, প্রত্যেকটা mn এর জন্য, যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ফ্রম mn বিলংস টু n। তাহলে এটাকে দাও 3 নাম্বার। আর 1 এবং 3 থেকে আমরা বলতে পারি যে ফ্রম 1 এবং 3 উই কনক্লুড দ্যাট যে লিগেন্ডার সিম্বল ইজ কমপ্লিটলি মাল্টিপ্লিকেটিভ ফাংশন অফ a। দেখো লিগেন্ডার সিম্বল ইজ প্রত্যেকটি কি গুণোত্তর আকারে আছে, কমপ্লিটলি মাল্টিপ্লিকেটিভ ফাংশন অফ a। নাও সিন্স mn/p equal to m/p n/p, এটা কিসের জন্য, যে ফর অল mn belongs to n। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে যে যদি প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বার হয় তাহলে উইথ mn এর মধ্যে বিভাজ্য হবে 1। তাহলে এইভাবে লিখে এটাকে লিখে এভাবে নিচে লিখলেই হবে যে thus লিগেন্ডার সিম্বল ইজ মাল্টিপ্লিকেটিভ অলসো, এটা হচ্ছে একটি মাল্টিপ্লিকেটিভ ফাংশন এবং মাল্টিপ্লিকেটিভ অলসো। তাহলে এই থিওরেমটা দেখো কিভাবে বের করতে হবে। প্রথমে অয়লার্স থেকে আসবা, অয়লার্স থেকে এসে এইভাবে মানটা আসবে, মানটা আসার পর আমরা দেখব যে মানটা হবে হয় 1 না হয় -1। 1 এবং -1 বসিয়ে আমরা দেখব যে প্রত্যেকটা মানে আসবে হয় 0
2 -2, কিন্তু আমরা জানি যে যদি অড প্রাইম হয় তাহলে পি এর মান অবশ্যই 2 এর চেয়ে বড় হবে। সেক্ষেত্রে দেখো এটা যেহেতু অড প্রাইম, তার মানে এটা ইকুয়াল টু এটা লেখা যায়, তাহলে এখান থেকে লেখা যায় এটা সমান mn/p সমান m/p আর n/p। এটা হচ্ছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য যেটা বিলংস করবে হচ্ছে m এবং n যে ন্যাচারাল নাম্বারটাকে বিলংস করবে। তাহলে এখান থেকে বলা যায় যে a/m/p বা লিগেন্ডার সিম্বল হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে লিগেন্ডার সিম্বল এবং অয়লার্স ক্রাইটেরিয়ার একটা থিওরেম, এবং এখান থেকে আমরা ডেফিনেশন এবং দুইটা থিওরেম দেখলাম। আগামী ক্লাসে আমি এটার কিছু অঙ্ক দেখাবো, আর এরপরে যে আমাদের সিলেবাসে যেটা আছে গাউসের লেমা, যেটা গাউসের লেমা দেখাবো। তোমরা বাসায় বই দেখে এটা অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।